বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ খুব স্বাভাবিক সাধারণভাবে একটা সাদামাটা রান্না আসলে সবারই পছন্দ। যে যখনই পছন্দ এভাবে রান্না করে খেয়ে দেখতে পারে, সত্যি অসম্ভব মজা হয়। আমার শাশুড়ি বলেছে পটল দিয়ে ছড়া দিয়ে রান্না করার জন্য, তাই মাছটা ধুয়ে সুন্দর করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিব। এদিক দিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে এক এক করে সবগুলো মাছ ভেজে নিব। এখানে তেল দিয়ে সবজিটাকে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। এখানে ভাজা হয়ে গেছে। এখানে বেশ খানিকটা আমি রসুন বাটা দিয়েছি, কারণ এখানে কচুর আছে, তাই বেশ খানিকটা দিয়ে আমি একটু খুন্তিতে নেড়ে নিব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, মরিচ, দিয়ে দেব জিরার গুঁড়ো। এখানে আমি রসুন আর জিরার গুঁড়ো দিয়েছি। গরম মশলা একটু হালকা দিয়েছি আমি। এখানে অপশনাল, গরম মশলাটা দিলেও তোমরা দিতে পারো, না দিলে ভালো, তোমাদের পছন্দ অনুযায়ী দিলে একটু ভালো লাগবে, টেস্টটা বেশি হবে এটাই। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। খুব সাদামাটা রান্নাটা খুব অসম্ভব মজা হয় সাদামাটা রান্নাতে। এখন মশলাটার ভিতরে আমি সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ও আমি এখানে 2টা আলু অ্যাড করে দিয়েছি মশলাটার ভিতরে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না। সবজিটাকে যতক্ষণ কম আঁচে চুলার অল্প আঁচ দিয়ে যতক্ষণ তেলের উপরে সবজিটা ভাজা হবে ততই ভালো হবে। আমি এক্সট্রা এখানে কোনো পানি দিব না, কারণ পটল থেকে একটু পানি বের হবে। দেখো একটু পানি বের হয়ে গেছে। এখন মশলাটাকে সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আসলে মশলা সবজিগুলা কষানো হয়ে গেলে এটাগুলার কালার অন্যরকম চলে যায়, দেখতে পরিবর্তন হয়ে যায়। এখন আমি বেশ খানিকটা পানি দিয়ে সিদ্ধ করে নিব, কারণ এখানে ছড়াতে একটু পানি রাখতে হবে, কারণ ছড়া তরকারি চুলার থেকে নামানোর পর পানি অনেকটাই ঝোল টেনে যায়। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এই সাধারণভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। এখন আমি বলক আসার পর এক এক করে সবগুলা মাছ দিয়ে দিব। তরকারি হয়ে আসলে আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তোমরা এখানে দিতে পারো, যারা জিরার গুঁড়ো খেতে ভালোবাসো তারা দিবা, যারা না খেতে ভালোবাসো তারা দিবা না। আমি এখন জিরার গুঁড়ো দিয়ে পরিবেশন করে নিব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতে অসম্ভব মজা হয়। প্লিজ একবার হলো পটল আলু ছড়া দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো রেসিপিটা, সত্যি বলছি ভালো লাগবে। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।